হ্যালো বন্ধুরা, পুজোর কেনাকাটা যাই অল্পই করেছি, মানে যেগুলো না দিলে নয় সেরকমই করেছি। তা চলো তোমাদের দেখাই কী কী কেনাকাটা করা হলো। হ্যালো হ্যালো বন্ধুরা, দেখো এটা আমার মেয়ে, ওদের এবার কাল অসুচ, তাই জন্য মানে পুজো দিতে পারবে না, তবু একটা ছাপা শাড়ি দিলাম। ওর অনেক ভালো ভালো শাড়ি রয়েছে, এখনও বিয়ের সব শাড়ি পরে উঠতে পারেনি। এটা ওর দিদি শাশুড়ি, বয়স্ক মানুষ, তাই দিদি শাশুড়ি, আর এটা হলো দাদা শ্বশুর, উনি খুব বয়স্ক। আর এটা হলো একটা গেঞ্জি হলো জামাইয়ের, একটা হলো জামাইয়ের বাবার, আর এটা হলো আমার বেয়ানের জন্য। আর এই একটা দুটো চাদর কেনা হয়েছে, এইটা মেয়েকে দিচ্ছি আর এটা আমি নিচ্ছি। আমি মানে কি, ওর বাবার এই ঘরে পাতার জন্য। কালারগুলো কেমন হয়েছে বলবে। আর এই শাড়িটা হলো আমার জায়ের জন্য, ছাপা শাড়ি, বছরে একটা করে দেই। দেখো দুটো গেঞ্জি, একটা ওর বাবার আর একটা ওর দাদা ভাইয়ের জন্য, ওই ভাইফোঁটা মানে দেয় বলে একেবারেই কিনে রেখেছে। এই এই গেঞ্জি একটা বয়স্ক একজনকে দেব, নাম বলবো না, কিন্তু আমার খুব দিতে ইচ্ছে করেছে, তাই মানে তাকে দেব, তার বউকে আর মানে হাজব্যান্ডকে, বয়স্ক দুজনেই। কেমন হয়েছে বলবে। আর আমার মেয়েকে দুটো কুর্তি কিনে দিয়েছি, দেখো। ওকে বললাম না, ও শাড়ি আছে অনেক, ওর তিনটে কুর্তি ওর মানে আমার জামাই কিনে দিয়েছে। আমি বললাম রাফ ইউজের জন্য দুটো কেন, তাই এই দেখো, এই একটা কুর্তি, আর এটা এখন হাতা লাগাতে দেবে। এই যে হাতা আছে, মানে হাত কাটা না, আমরা পরি না ঠিক, আমিও পরি না, ওই যে হাতা, লম্বা হাতা রয়েছে, এটা লাগাতে দেবে। এই হলো ডিজাইনটা, খুব সুন্দর বলে খুব পছন্দ হয়েছে, তাই নিজেই বলেছি দুটো কুর্তি নিয়ে আসবে, আমি দেবো, তাই পছন্দ করে দেখো নিয়ে এসছে। কেমন হয়েছে বলবে। আর খাদিম থেকে জুতো কেনা হয়েছে বলে এই একটা ইলেকট্রিক কেটলি গিফট হিসেবে দিয়েছে। এবার দেখাচ্ছি জুতোগুলো। আচ্ছা, আর দুটো শাড়ি কেনা হয়েছে মানে দুজনকে দেওয়ার জন্য। হ্যাঁ, সেই শাড়ি দুটো আমার ঠিক পছন্দ হয়নি বলে এগুলো বদলানো হবে, কালারগুলো একটু বদলানো হবে। এই একটা, এই একটা, একটা আমি ঘরের লক্ষ্মীকে, লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুরকে দেই, তার জন্য একটা শাড়ি। তা আমার দুটোই কোনোটার পছন্দ হয়নি, কালকে বদলে নিয়ে আসবে, আনলে তারপরে তোমাদের আবার দেখাবো। এ দেখো খাদিমের জুতো, এই হলো আমার ছোটো মেয়ের জন্য, ও ঠিক বেল ছাড়া না পরতে পারে না। এটা ওর বাবার জন্য, এটাও বাবার, ওর বেল্ট দেওয়া। অনেক বছর বাদে আবার একটা জুতো বলে মা পরবে, হালকা হিল, তাও ভয় লাগছে, জানি না কি হবে। এর আগে একটা কিনে দিয়েছে, সেটাও পরে রয়েছে, এখনও পরা হয়নি। আর এটা হলো ওর জন্য, ও কিনেছে হালকা হিল। কেমন হয়েছে বলবে হ্যাঁ বন্ধুরা। আমার একটা জুতো, এটা 2 মাস আগে কেনা হয়েছিল, এটা এখনও ব্যবহার, পুজোর জন্যই আবার নিয়ে এলো। আচ্ছা এই দেখো, এটা হলো গত বছরের পুজোর শাড়ি, দেখো এখনও ছাপা শাড়ি আমার ভাঙা হয়নি। আমি এই জন্য বলেছি আমার আর লাগবে না, শুধু বড় মাকে দেবো, মানে আমার লক্ষ্মীকে পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে দিতে হবে, তাই জানিস। গত বছরে এই একটা শাড়ি আমি সব ঘরে দেখো মেশিনে সেলাই করে, এখন আমার স্টিকার মানে পরাই হয়নি, এই একটা ছাপা শাড়ি। এটা জামাই ষষ্ঠীতে মেয়ে দিয়েছিল, দেখো একটা শাড়ি। আর এই শাড়িটা গত বছর আমার বিয়ান বাড়ির থেকে দিয়েছিল, পরা হয়নি, সব ফলস লাগিয়ে, মানে এবছরও ভাঙা, এবছর হয়তো যদি ভাঙা হতো। আমি ঘরে ফলস লাগাই, হ্যাঁ, শাড়ি সেলাই করি, আমি বাইরে কাউকে দিই না। এই একটা শাড়ি দিয়েছিল আমার এক বৌদি, সে এখনও ভাঙা হয়নি। এর পরেও কি পয়সা নষ্ট করতে ইচ্ছা করে বলো বলো তো বন্ধুরা, আছে যখন। আর এই দুটো হলো আমার স্পেশাল, মানে এটা বাংলাদেশ থেকে আমার ভাইরা এসেছিলো জানুয়ারি মাসে, এই একটা ভয়েলের শাড়ি দিয়ে গেছে, এটাও ভাঙা হয়নি। হ্যাঁ, আর এইটা আমি বলেছি, ভাইদের বলেছিলাম এই শাড়িটা, যে আমিও কিন্তু অষ্টমীর দিন পরে অঞ্জলি দেবো। তা এই একটা, এই শাড়িটা দেখো, এটা বাংলাদেশি শাড়ি, এখনও স্টিকার খোলায়নি, আমি ফলস লাগিয়ে রেখে দিয়েছি। তা এই শাড়ি, এই যে 3খানা ঘরে পরার ব্লাউজ, আর বলো শুধু একটা সায়া কিনতে হবে, কাল পরশু গিয়ে কিনে নিয়ে আসবো। এখন কেনাকাটা করে যেগুলো করে নিয়ে এলাম। আর ওর বাবার দেখো, একটা লুঙ্গি পেয়েছে, এই যে
মানে দুটো লুঙ্গি মানে ভাঙাই হয়নি, তাও ধুয়ে দিয়েছি, পরেও তাও পরবে না। সব সেলাই করা, ঘরে মেশিন আছে, ঘরে মেশিনই সেলাই করে নিই, কিন্তু পরবে না, ওর বাবাকে বলতে হয়। এরপরে বলো আর কিছু কিনতে ইচ্ছা করে দামি শাড়ি? তোমরা কিন্তু সবাই কমেন্টস করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো, আর কেনাকাটা কালার শাড়ির কালার টালারগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার পুজোর কেনাকাটা। আর ঠাকুর ঘরে রয়েছে আমার কিন্তু ঠাকুরের এক সেট জামা কাপড়, আমি যখন ঠাকুর ঘরে ঢুকবো তোমাদের ওটা দেখাবোক্ষণ। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের পুজোর কেনাকাটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে।